Hey guys, what's up everyone? Welcome back to yet another video. So আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা 50,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করবেন। সো আজকে পিসি বিল্ডটা যেহেতু আমাদের 50,000 টাকার মধ্যে টার্গেট আছে, সো আমরা আজকে পিসি বিল্ডটা করতেছি এইটা ইন্টেল 10 জেনারেশন কোর i3 10100F এই প্রসেসরটা ইউজ করবো। এটাতে আই থিঙ্ক একটা ইনবিল্ট জিপিইউ থাকার কথা। এখন আমরা জাস্ট একটু দেখে নিব এটাতে কোনো ইনবিল্ট জিপিইউ আছে কিনা। যদিও আমি আলাদা একটা এখানে কোনো প্রসেসর গ্রাফিক্স নাই, সো এই জন্য আমি আগে থেকে আলাদা একটা গ্রাফিক্স কার্ড দিয়ে রাখছি। সো এখন শুরু থেকে আমি বলতেছি আপনাদেরকে, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে 55,000 টাকার মধ্যে 50,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করে দেখাবো, যদিও 55,000 টাকা বলে দিছি ভুলবশত। সো প্রথমত আপনাদেরকে দেখে ফেলাইছি এই প্রসেসরটা ইউজ করতেছি, আর কুলার হিসেবে এটা ইউজ করতেছি। এটা আমার ভালো লাগছে, এটা আর কি 2,200 আরপিএম এর একটা ভালো এই মোটামুটি স্পিডের ফ্যান। এটা একটা এমএসআই এর মাদারবোর্ড আছে, এটাতে 11 জেনারেশন আর 10 জেনারেশন সাপোর্ট করে। আমি ইচ্ছা করে আর কি মাদারবোর্ডটা দিচ্ছি, যাতে আপনারা চাইলে আপনাদের পিসিটাকে পরে যদি ইচ্ছা করে আপনারা 11 জেনারেশনে আপগ্রেড করতে পারবেন পিসিটা, এটাতে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটাতে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন, যেটা কিন্তু থাকে না অনেক, মানে কম দামি মাদারবোর্ড গুলোতে থাকে না, যেগুলো 5-6 হাজার টাকার মধ্যে আছে, ওগুলো আমি দেখছি ম্যাক্সিমামেই থাকে না। সো এটা হচ্ছে ওয়াইফাই সাপোর্টের সবচেয়ে কম দামি মাদারবোর্ড। এটা আছে স্টারটেকের মধ্যে। আর র্যাম হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাট্রিয়টের সিগনেচার লাইন 8 জিবির একটা DDR4 র্যাম ইউজ করতেছি। এটাতে ক্লক স্পিডও ভালো আছে, আবার প্লাস হিট সিঙ্কও দেওয়া আছে। সো এটা মোটামুটি একটা ভালো র্যামই বলা যায়, সবাই এটা ভালো র্যাম হিসেবেই বলবে। সো যেহেতু ভালো র্যাম, তো আমরা এবার স্টোরেজের দিকে গেছি। আর সেকেন্ডারি র্যাম দিলাম না, যাতে বাজারটা বেশি না হয়ে যায়। তো সেকেন্ডারি, সরি, আমরা স্টোরেজ হিসেবে দিচ্ছি ওয়েস্টার্ন ডিজিটালের 224 জিবির একটা M.2 SSD। এটা ভালোই একটা এসএসডি, ফাস্ট আছে এসএসডিটা, যদিও এসএসডি সবসময় ফাস্টই হয় আর কি। তারপরে প্যালিড জিই ফোর্স GT 732 জিবি DDR4 গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছি, যেহেতু আমাদের প্রসেসরের মধ্যে ইনবিল্ট কোনো গ্রাফিক্স নাই। বাট আমি পাওয়ার সাপ্লাইয়ের কেসিং দেওয়ার পর আমি ভাবতেছি আলাদা, মানে গ্রাফিক্সটাকে একটু বাড়াই দিব আর কি। সো জাস্ট আমি চলে যাবো এবার পাওয়ার সাপ্লাইতে। সো যেহেতু আমাদের বেশি হাই পাওয়ারের আমরা কিছু বানাই নাই, তো এই আমরা একটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিচ্ছি। এটা একটু ভালো আর কি। এটা 350 ওয়াট আর কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই, এটা অ্যাটমের, অ্যান্টিক অ্যাটমের। সো দিচ্ছি এবার। এবার কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আবার চলে যাবো হচ্ছে কেসিং এ। কেসিংটা এবার অবশ্যই একটু ভালো দেবো। গতবার আমি যে 20,000 টাকার মধ্যে যে পিসিবিটা দিছি আর কি, সরি, এটা 20,000 আমার টার্গেট ছিল, বাট 22,000 হয়ে গেছে অলরেডি এটা। সো তো 22,000 টাকার মধ্যে যেটা দিচ্ছি সেটা থেকে ভালো কেসিং দিতে পারি নাই। সো এবার আমি এটাতে একটু ভালো কেসিং দিব আর কি। সো ভালো কেসিং বলতে আমি একটু 8 জিবি ওয়ালাই কেসিং দিব, যেহেতু একটু দামি পিসি বিল আমরা করতেছি। ওয়েট, 8 জিবি কোথায়? এই যে 8 জিবি পেয়ে গেছি আমরা অলরেডি। সো 8 জিবির মধ্যে এটা ভালো 8 জিবি দেখতেছি না, আমি এটা দিতে পারি 2,800 টাকার মধ্যে। সো অলরেডি আমাদের পিসি বিলটা হয়েই গেছে বলতে গেলে, 50,000 টাকার নিচেই আর কি পিসি বিলটা হয়েছে। সো এটাকে আর একটু উন্নত করার জন্য একটু ভালো মানে একটা গ্রাফিক্স কার্ড খুঁজি আর কি। সো এটাকে কেটে দিলে দেখি। সো হচ্ছে 29,300। সো দাঁড়ান আমি একটু ক্যালকুলেটরে চলে যাবো। সো 50,000 বিয়োগ 29,300 সমান 20,000 টাকা। মানে আমরা চাইলে এখানে একটা 20,000 টাকার গ্রাফিক্স কার্ড বসে দিতে পারি ইজিলি, বাট আমরা এত ভালো একটা গ্রাফিক্স কার্ড না দিয়ে আমরা একটু দেখি অন্য একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আর কি, একটু খোঁজাখুঁজি করে। সো আমার হচ্ছে 10,000 টাকার মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা দিলে ভালো হয়। এটা কয় জিবি বুঝলাম না তো, বাট দেখি একটু ঘুরে ফিরে এসে দেখি। এটা একটু ভালো মানের গ্রাফিক্স কার্ড আমার মনে হচ্ছে। ক্লক স্পিডটাও খুব ভালো আছে বলতে গেলে। অ্যালুমিনিয়াম কোর দেওয়া দুনিয়াদারি, 2 জিবির গ্রাফিক্স কার্ড আছে, ভালো ভালো, এটা ভালো বলা যায়। মেমোরি ক্লক ভালো, কোর ক্লক ভালো আছে, সবই ভালো আছে বলতে গেলে এখানে। পাওয়ার কনজাম্পশনও, পাওয়ার কনজাম্পশন এত এত ওকে। ওকে ওকে গাইজ, আমি তাহলে এটাই সিলেক্ট করে দিচ্ছি। আমরা এসে এখন এটাকে সিলেক্ট করে দিব জাস্ট। সো এটাকে সিলেকশন করার পরে আমরা এবার একটু ওয়েট করি। তো ওয়েট করার পর দাম আসছে
30,300। এবার আমরা ভাবতেছি একটা স্টোরেজ ডিভাইস, মানে এক্সট্রা একটা স্টোরেজ ডিভাইস দিব যাতে একটু বেশি স্টোরেজ থাকে। সো একটু আগে আমরা একটা এসএসডি দিচ্ছি যাতে একটু ফাস্ট কাজ করে, তাই আমি এখন একটা হার্ড ডিস্ক দিতেছি। অনেকে বলবে পুরোনো জিনিস কেন দিতেছি, আমি বললাম আর কি মানে এসএসডি তো দিছি একটা ভালো জিনিস, তো এখন এখানে কিছু একটা ভালো একটা এক্সট্রা হ্যান্ড দিয়ে দিই, কারণ ওখানে স্টোরেজ বেশি নাই, তো এখানে একটু বেশি স্টোরেজ দিলে দেখা যাবে আপনার GTA 5 তারপরে আরো দুনিয়াদারি হাই এমবির গেম আছে সেগুলো খেলতে পারবেন, যদি এটাতে একটু অফার চলতেছে এখন। সো আপনারা যদি যদি এখন কিনে নেন তো ভালো হয়। তো দেখেন গাইজ, অলরেডি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি একটু, মানে ওই প্রাইসের মধ্যে দেওয়ার তো পারলাম না। সো এখন আমরা একবার একটু অঙ্ক করতে চলে যাই। সো কত হয়েছে দাম? 42,800। আচ্ছা, সরি 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 সরি, 50,000 বিয়োগ 800। সো গাইজ, এখন আমরা আরো 7,200 টাকার মধ্যে কিছু একটা অ্যাড করে দিতে পারবো। তো দেখি এখন একটু 7,200-র মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারি। 7,200-র মধ্যে কি কি অ্যাড করতে পারি গাইজ, একটা র্যাম অ্যাড করে দিই তাহলে। দেখি একটু ভালো মানের একটা র্যাম দিতেছি। এটা আপনারা দেখেন, আমি কিন্তু অনেক চেষ্টা করছি আপনাদেরকে একটা ভালো র্যাম দেওয়ার জন্য, অনেক ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য। সো এখন আমরা একটু 7,000 কত স্যার, চলে গেল। ওকে, সমস্যা নেই, স্টেজে দেখতে 7,200-র মধ্যে একটা র্যাম দেওয়ার চেষ্টা করতেছি। সো নেক্সট পেজে চলে যাই, একটু ভালো, একটু বেশি ভালো মানে র্যাম দিয়ে দিব। ও ওয়াও, র্যাম গুলা ভালো আছে এগুলো, বাট আমি একটু ভালো র্যাম দিতেছি আর কি। ওয়েট 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 ওয়েট, ও বাবা রে, 5,000। আচ্ছা, একটু এখানে দামটা বেশি, এখানে দামটা বেশি পড়ছে। সো আমরা জাস্ট 4-এ চলে যাবো, 4-এ গিয়ে সবার লাস্টের দিকে একটু খুঁজি। সো আমরা দেব এখন এই র্যামটা, এটা, ও ওয়াও, এটা 8 জিবি র্যাম, 8 জিবি কালার, 8 জিবি র্যাম প্লাস এখানে লাইট আছে। সো এইটাই ছিল আমাদের পিসি বিল্ডে। তো এখন অলরেডি একেবারে কাটা কাটায় 50,000 টাকা হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করতেছি আর কি 50,000 টাকার মধ্যে রাখতে। আর একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে এই র্যামটাকে কেটে দিয়ে আমরা একটা ভালো বেশি একটু ভালো একটা মাদারবোর্ড নিই, সেটা 7,800 টাকা। তো আমি 7,800, ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট আমি কি প্ল্যান করছিলাম, আচ্ছা 7,800, তো ভুল হয়েছে, 7,800 যোগ 3,000, ওকে। সো 10,800-র মধ্যে আমরা একটা মাদারবোর্ড নিয়ে নিতেছি এখন, ট্রাই করবো আর কি এরকম নেওয়ার। সো ওয়াইফাই, ও গাইস, দুঃখের খবর আছে যে আমরা এত ভালো একটা মাদারবোর্ড পাইলাম না। ওকে, তাহলে এটা নিয়ে সন্তুষ্ট থাকি, আর আমরা কিছু একটা অ্যাড করার চেষ্টা করতেছি, আমরা যাতে একটু হাই এন্ড পিসি বিল্ড করতে পারি, যদি আমার ভিডিওটা টাইম অনেকটাই শেষ হয়ে গেছে। সো আর কি অ্যাড করে দেব, আচ্ছা একটা মাউস টাউস তো আমি এটার বাইরে রাখছি আর কি, মানে আপনারা চাইলে এখানে আলাদা মাউস টাউস কিনে নিতে হবে আপনাদেরকে, আমি এখানে কিছু দেখাবো না। সো আর কি দিব এখানে, তাহলে 3,000 টাকার মতো একটা র্যাম দিয়ে দিই আপনাদেরকে, আমার আর কিছু করার নেই, পাইলাম না আর কি। সো একটা ভালো র্যাম পাইলে হয়ে যেত আর কি, মানে একটা ভালো মাদারবোর্ড পাইলে হয়ে যেত, বাট এত যেটা করে টার্গেট করে রাখছি 50,000 টাকার মধ্যে দিব, তার মানে 50,000 টাকাতেই দিব আমি, 50,000 টাকার বাইরে যাব না। এই যে এটা দিয়ে দিলাম, জাস্ট ওকে। সো গাইস, এটাই হচ্ছে আমাদের পিসি বিল্ড আজকের। আপনারা ভালো করে দেখে নেন, এটাই পিসি বিল্ড আজকের। আমি আজকে সমস্ত কিছু ডেসক্রিপশনে লিখে দিব, এই প্রসেসরের নাম থেকে শুরু করে আগামাথা সবকিছু লিখে দিব আর কি। সো বাই বাই গাইস, আজকের মতন আমরা ভিডিওটাকে এন্ড করতেছি। আর 20,000 টাকার যে ইয়াটা আছে সেটা আমি আই বাটনেও দিয়ে দিব, প্লাস হচ্ছে আপনাদের ওই এন্ড স্ক্রিনেও দিব, যাতে আপনারা দেখতে পারেন এই ভিডিওটা বা ইচ্ছা করে দেখতে পারেন।